চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ রয়েছে। জোর করে মেয়েদের নারী নির্যাতনের বিভিন্ন কিছু ডকুমেন্টস রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ইসকন, যিনি এমন একটা লোক যে ইসকন যার বিরুদ্ধে বহু দুর্নীতি মামলা রয়েছে, এবং এই ইসকন উইকিপিডিয়ার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্নেস অন্তর্গত জাত কৃষ্ণ ভাবন মিলিত সংঘকে সংক্ষেপে বলা হয় ইসকন। এটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামে পরিচিত, কিন্তু হিন্দু ধর্ম শ্রীকৃষ্ণ ভাব আদর্শ সংগঠন বলে এটি ইসকন জন্ম দেয়। কিন্তু ভারতে 1966 সালের জুলাইয়ে এটি ছিল ভক্তি বেদনাথ স্বামী প্রভু দেবার মাধ্যমে নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠিত হয়। এই ইসকনের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, কিন্তু এটা হিন্দুদের কথা হলো হরে কৃষ্ণ হরে রাম, আর যিনি কৃষ্ণ ওটা হচ্ছে জয় শ্রীরাম। এখানে বুঝতে হবে যে ইসকনের মধ্যে দুইটা ভাগ হচ্ছে, একটা হলো যেটা সনাতনী, আসলে সনাতনী সেটা হচ্ছে হলো হরে কৃষ্ণ হরে রাম, তারা দেখবেন বলে, আর এটা বলে জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম বলে আমার ভাই বোনদেরকে ভারতে তারা অসংখ্যভাবে নির্যাতন নিপীড়িত করতেছে এবং অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠিত করতেছে। এটা এমন একটি সংগঠন যে সংগঠনের মধ্যে তাদেরকে প্রমাণ মিলেছে তারা একটা জঙ্গি সংগঠন। তারা এমন ভাবে রূপ নিতে চায়, তারা এমন ভাবে জাতিকে দেখাতে চায় যে তারা এই ইসকন তারা এটাই বুঝাইতে চায় যে তারা হিন্দুরা আসলে এই বাংলাদেশের মধ্যে ভালো নাই, এটা তারা জাতির কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে তুলে ধরতে চায়। কিন্তু বলেন, আপনি দেখবেন পেপার পত্রিকা মিডিয়ার মধ্যে দেখবেন, আপনি বাংলাদেশের মধ্যে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা যত নিরাপদে আছে, ভারতের মধ্যে মুসলমানরা কি এত শান্তির মধ্যে রয়েছে? এটা একটা পলিটিক্স। এবং সেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ রয়েছে। জোর করে মেয়েদের নারী নির্যাতনের বিভিন্ন কিছু ডকুমেন্টস রয়েছে। এটা নিউ ইয়র্কে বিভিন্ন ভাবে এই সংগঠনটা বড় মারাত্মক একটা সংগঠন। আমাদের মুসলমান, আমাদের মধ্যে যে দেশটা এখন শান্তির মধ্যে আছে, এই শান্তির মধ্যে অশান্তির বীজ ঢুকাইতে যায় এই চিন্ময় কৃষ্ণ অর্থাৎ ইসকন। বুঝতে হবে, খুব খেয়াল করে বুঝতে হবে। মুসলমান কখনো বাড়াবাড়িতে বিশ্বাসী না। মুসলমান হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী, মুসলমান হচ্ছে তাওহীদে বিশ্বাসী, মুসলমান হচ্ছে রিসালাতে বিশ্বাসী, মুসলমান হচ্ছে পরকালে বিশ্বাসী, মুসলমান হচ্ছে নিজের ডাক করে অন্যের কাছে যাইয়া দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে হক ও বাতিলের পার্থক্যটা বুঝাইবার জন্য আল্লাহর রাসূলও বুঝাইছে। বর্তমান আলেম ওলামারা যত সমাজ রয়েছে, যত আলেম ওলামা আছেন, তারাও বুঝাইতেছে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ শান্তির ধর্ম। এটার মধ্যে কোনো আপনার বিবাদ ফাসাদ কোনো কিছুই বরদাস্ত করা যায় না। যে ইসকন, এই ইসকন একটি জঙ্গি সংগঠন। এটা 8টা বিভাগে, বাংলাদেশে 8টি বিভাগে 77টারও বেশি মন্দির রয়েছে। তারা গুপ্তভাবে, তারা খুব চৌকান্নার সাথে, খুব তীক্ষ্ণভাবে দেশের মধ্যে অরাজকতা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ভাবে কাজ করতেছে। এর থেকে আমাদের সাবধান হতে হবে। এক শাহী মসজিদে, দিল্লির এক শাহী মসজিদের মধ্যে, বাদশাহ শাহী মসজিদ কাকে বলে জানেন? শাহী মসজিদটা হলো যে মসজিদে রাজা বাদশাহ নামাজ পড়ে, সেটাকে শাহী মসজিদ বলে।
এই শাহী মসজিদে যখন নামাজ পড়ে, বাদশা আয়েশা বলতেছে যে হুজুর, আমার একটা কন্যা সন্তান আছে, আমার তো আর ছেলে পেলে নাই, তাহলে আমার একটা আপনার মতে যে খুব অত্যন্ত পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, খোদার ভয় যার ভেতরে আছে, এমন একটা যোগ্য সন্তান, যোগ্য লোক দেখে আমার কন্যা সন্তানটা তার কাছে বিয়ে দিয়ে দিবে। ঘটনাক্রমে ওইখানে চলে গেছে একটা চোর। কি গেছে? চোর গেছে। চোর শুনল সর্বনাশ, তাইলে তো আমার আর, চোর গেছিল চুরি করতে, মসজিদে যায় কি যায় না, সুযোগ পাইলে চুরি করবো, নামাজের ভ্যান ধরে গেছে, সুযোগ পাইলে চুরি করবো। চোর বলে আরে সর্বনাশ, তাহলে তো আমার আর চুরি করা লাগবে না, তাহলে আমি কি করব, আমি সাইজা গুইজা প্রতিদিন খুব ভালোভাবে আমি এই 40 দিন নামাজ পড়ব, এই নামাজের পরে আমি বাদশার মায়া বিয়ে করব, এরপর তো আমার সব হয়ে গেল, তো বাদশা মরে গেলে আমি তো বাদশা। চিন্তা করছে। এরপরে যখন 38 দিন হয়ে গেল নামাজ পড়ে তাকবীর উলার সহিত খুব ভালোভাবে নামাজ পড়ে 38 দিন হয়ে গেছে, এখন হুজুরও দেখতেছে যে এই লোকটা খুব ভালো, যে খুব নামাজ কালাম পড়ে, তো এর কাছেই তো দেওয়া দরকার। বলে যে তুমি কাছে দিবে, পরিচয় জানলো, তো তার পরিচয় তো সে নিজের মধ্যে গোপন রাখছে। বলে আমি তো সেই লোক কুশলাদি করলো, জিজ্ঞেস করলো, বলে যে 38 দিনের মধ্যে তুমি কিভাবে নামাজ পড়ছো? বলে নাকি অজু করছো? কয় অজু তো করিনি। বলে এটা অজু যদি না করে তাহলে নামাজ হবে? নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ পড়া, কোরআন সহি করা, কোরআন সহি করে নামাজ পড়া। তো বলে নাই। বলে তো তাহলে কি, তুমি তো হঠাৎ হুজুর সাজছ, তুমি লোভে। তারপর বলে যে আর 2টা দিন যেহেতু বাকি আছে, বাদশার কানে পৌঁছাবো, দেখি কি করা যায়। যখন বাদশার কানে পৌঁছাইল, বলে বাদশার কাছে নিয়ে গেল। এই 40 দিন প্রত্যেকটা মনে রাখবেন যে 40 দিনের মধ্যে একটা বরকত আছে কি নাই? এই যে 40 এক চিল্লা দেয় না, 2 চিল্লা 3 চিল্লা, এই 40 দিনের মধ্যে মারাত্মক এক বরকত আছে। আমাদেরকে যখন সৃষ্টি করা হলো, 40 দিন পর আমাদেরকে অন্য রূপে গঠন করা হলো। তো বলে 40 দিন যাক হয়ে যাক, বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা যখন নিয়ে গেছে তো লোকটাকে সহ, বলে 40 দিন হয়ে গেছে, লোকটাকে নিয়ে এসছে। আসার পরে বলতেছে যে আমার মেয়ে তো তোমার কাছে বিয়ে দিবে। এখন বলে না, আমি আর আপনার মেয়ে বিয়ে করব। তো ভাবতেছে মনে হয় বেশি একটা ডিমান্ড ধরছে, বাজেট ধরছে, একটা হাদা চাইতেছে। এখন যে কোনো ভাবে বুঝে না, বলে না আমি আর করবো না। এখন ওই চোর বলতেছে এই 40 দিনের মধ্যে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, বলি আল্লাহু আকবার। দেখেন তাকবীর উলার সেই 40 দিনের মধ্যে আল্লাহ কি বরকত, অর্থাৎ দিন তার দিলের মধ্যে চমকায় গেছে। দিন যেহেতু তার দিলের মধ্যে চমকাইছে, এখন বলে বাদশার মেয়ে আমার দরকার নাই, আমার আল্লাহকে দরকার। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের দিলের মধ্যে, আমাদের দিন দুনিয়ার মধ্যে, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে একমাত্র রবজাহি জিন্দেগি করতে হবে। এরপরে দেখেন, আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখি না, কিন্তু আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, এগুলি সব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন কি নাই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম জানিয়ে দেন, তুমি যাহা কিছু গোপন করো আর প্রকাশ্যে করো, যা কিছু গোপন আর প্রকাশ্যে সব কিছু খবর কেউ না জানলে আমি আল্লাহ ঠিকই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ
ويعذب من يشاء والله على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহা কিছু আকাশ সমূহে রয়েছে যাহা কিছু জমিনে আছে সব আল্লাহ যদি তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো কিন্তু কেউ কোনো কিছু জানে না তোমরা যাহা ভাবে যাহা কিছু করো না কেন গোপনে আর প্রকাশ্যে যা কিছু করো তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমাদেরকে নিবেন অতঃপর যাকে ইচ্ছা আল্লাহ তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান বলি আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেন বান্দা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় যা সম্পর্কে তার পালনকর্তার পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে তার কাছে ওহী অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরা সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরের প্রতি তারা বলে আমরা পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার কাছে ক্ষমা চাই তোমাদের পালনকর্তা তোমার দিকে প্রবর্তন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারে তুই দুনিয়ার মধ্যে যা কিছু করলি সব কিছু যদি গোপন করলি কিন্তু কারো চোখে একজন যিনি আছেন রব সবার চোখে ফাঁকি দেওয়া গেল কিন্তু আল্লাহর চোখে কেউ ফাঁকি দেওয়া যাবে না আমার বন্ধুরারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথমেই জানিয়ে দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এইটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই বলি আল্লাহু আকবার এই যে ডক্টর মরিস বুখাইলি আমেরিকার ডক্টর মরিস বুখাইলি ভারতের বিশাল একজন যিনি ডক্টরেট অর্জন করছে কয়েকটা বিষয়ের উপর ভাষার উপর যিনি ডক্টরেট অর্জন করেছেন ইনি 50 বছরের বয়সের সময় কোরআনের ভুল ধরার জন্য যিনি মক্কা মদিনায় গিয়ে কোরআন শিখেছেন এমন ভাবে ধারণ করেছেন অর্থ সহ তিনি জেনেছেন বুঝেছেন কিন্তু এমন একটা পর্যায়ে দেখা গেল ডক্টর মরিস বুখাইলি নিজেই এই কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে বলি আল্লাহু আকবার আমার বন্ধুরা রে আল্লাহর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহ রাব্বুল আলামিনের আজমত এত বড় রব করে ওয়ালা রব আমরা রব্বুল কারীমের যার যত চিন্তা গবেষণা করব আমরা রবকে নিয়ে যত ফিকির করব রবকে নিয়ে যত চিন্তা গবেষণা করব ততই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের পথটাকে উঠিয়ে দিবেন আমাদের দিলের মধ্যে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন এবং হেদায়েতের পথে আমাদেরকে সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক দেখবেন বিশ্ব সব সময় আস্তিক আর নাস্তিক দুইটা দল থাকে এই দলের মধ্যে একজন যেই থাকে আস্তিক যারা আল্লাহ বলতে কোনো কিছুকেই বিশ্বাস করে না যারা রবকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে না যিনি এক আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক আল্লাহুস সামাদ যিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং যার কারো কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম নেন নাই এই সময় একটা সময় নাস্তিকরা বলতেছে এই দুনিয়া এভাবেই সৃষ্টি হয়েছে না দুনিয়া এইভাবেই সৃষ্টি হয় নাই এই সময় বাচ্চা ছেলে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় তার যুগের মধ্যে একটা নাস্তিকদের মধ্যে একটা বাহস লেগে যায় আমার বন্ধুরা রে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আস্তিকরা বলতেছে আল্লাহ বলতে কিছু নাই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ বলতে একজন আছেন তো বলে যে এই সময় একটা বাহস হবে এই বাহসের মধ্যে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বাহসের প্রধান থাকবেন তিনি ইমামের মুসলমানদের নেতৃত্ব দিবেন মুসলমানদের লিডার হবেন কিন্তু আমার ভাইরা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটু দেরি করে আসলেন বলে যে আমি পথিমধ্যে যখন আসবো দেরি করে ওই জায়গায় তার গন্তব্যস্থলে পৌঁছাইয়া গেলেন
পৌঁছানো যাবার পরে বলে যে হায় হায়, এটা কেমন কোন লিডার হতে পারে, কেমন কোন মুসলমানদের নেতৃত্ব দিবে, সে তার কমিটমেন্টেরই ঠিক নাই, তার ওয়াদারই ঠিক নাই। বলে যে আমি পথিমধ্যে যখন আসতেছিলাম, আমি এইভাবে, ভাই শোনো, আমি যখন আসতেছিলাম আমি কিভাবে আসলাম তোমরা একটু শোনো। যখন আমি নদী পার হবো, আমি এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে অটোমেটিক একটা বিশাল বড় নদী হয়ে গেছে। ওই নদীর মধ্যে দিয়া যখন আমি আসবো, তখন দেখলাম ওইখানে কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কোনো খেওয়া নাই। আমি কিভাবে পার হবো, এই জন্য বড় চিন্তায় পড়ে গেলাম। আমি পার হওয়ার জন্য কোনো নৌকা পাইলাম না। অটোমেটিক দেখলাম একটা দানা পড়ে গেল। দানাটা অটোমেটিক ভাবে একটা গাছ হয়ে গেল। গাছটা কোনো করাতবিহীন, কোনো মানুষ ছাড়া এভাবে কেটে টুকরা টুকরা হয়ে কাঠ হয়ে গেল। আমি এইটা দেখার পরে আমি দেখতে পেলাম, আমি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখলাম নৌকাটার কোনো মাঝি ছাড়া, নৌকা ছাড়া, কিছুই ছাড়া এটা নৌকা পার করতে আছে। এরপরে আমি অটোমেটিক ভাবে ওইখানে বসলাম। এরপরে আমাকে নিয়ে আসলো, বলে এইভাবেই হলো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই আস্তিকরা বলতেছেন, হায় হায় রে, ইমামে আজম ইমাম আবু হানিফার মাথা গেছে খারাপ হইয়া, এইভাবে কি এরকম কিছু হয় কিনা। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাধারণ একটা নৌকা যদি এভাবে না হইতে পারে, যদি সাধারণভাবে মাঝি ছাড়া যদি মানুষকে এপার ওপার না করতে পারে, তাহলে এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় গ্রহ, এত বড় নক্ষত্র, ওই মঙ্গল গ্রহ যার থেকে ভেনাস তাদের রয়েছে, এরপরে ভেনাস থেকে যা এক গুণ বড় বৃহস্পতি, জুপিটার গ্রহ, যেগুলি আমরা বলে থাকি নেপচুন, ক্যাপালর থেকে বড় ইউরেনাস, যা থেকে নেপচুন বড়, সৌরজগৎ সেটারল যা থেকে বড়, ইউরেনাস যা থেকে বড় কয়েক গুণ বড়, এরটুমেস গ্রহ যা স্টার থেকে সেটার থেকে বড়, জুপিটার অর্থাৎ বৃহস্পতি যা জুপিটার থেকে বড়, এরপর রয়েছে SD 10054 যা কিনা পিছনে যত গ্রহ নক্ষত্র আছে তার থেকে কয়েক হাজার কোটি গুণ বড়। তাহলে এত বড় পৃথিবী, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কিছু কিভাবে এমনি হতে পারে? বলি আল্লাহু আকবার। এত বড় জমিন, এত বড় আসমান, এত বড় সব কিছু কিভাবে হতে পারে? আমার বন্ধুরা রে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যদি আপনি গভীরে চিন্তা করেন, মুরাকাবায় মুশাহাদায় বসে যদি একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান জমিনটা কেমনে বিনা খামখুঁটিতে দাঁড় করায় রাখলো, আপনি চিন্তা ভাবনা করবেন না কোন আটলান্টিক মহাসাগরের কাছ থেকে একটা খাম বা একটা খুঁটি দাঁড় হয়ে গেছে, বা কোনো পাহাড়ের পর্বত দাঁড় হয়ে গেছে। দেখবেন আপনি চিন্তা ভাবনা গবেষণা করিয়া দেখবেন আপনি কোথাও কিছু দাঁড় হয় নাই। যার সৌর কক্ষপথ দিয়া সে নিয়ন্ত্রণাধীন শেষ তার গন্তব্য স্থান দিয়া চলতে আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন চলাইতেছে। এত বড় আসমান আর জমিনকে যিনি চালান তিনি হইলেন একমাত্র আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার পর্দার আমাদের মা বোনেরা, আসলে হেদায়েতের মালিক হইলেন একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ওই যে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। কিন্তু এই চাঁদে গেলেন কখন? যখন আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আবু জাহেল বলেছিলেন, ওগো আল্লাহর নবী, তুমি যে আল্লাহর নবী দাবি করো, এইটা তো কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারি না যে তুমি আল্লাহর নবী। তুমি যে আল্লাহর নবী তা যদি পরীক্ষা করে দেখাতে পারো তাহলে মনে করবো তুমি আল্লাহর নবী। ওই আকাশের চাঁদ যদি দুই টুকরা করে দেখাতে পারো, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, তুমি বলো নিজেকে মুহাম্মদ, আমার বিশ্বাস হয় না, তাহলে তুমি চাঁদকে দুই টুকরো করে দেখাও। আল্লাহর হাবিব শাহাদাতি আঙ্গুলি দ্বারা চাঁদের দিকে যখন ইশারা করেছিলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গিয়েছিল। এইটা দেখার পরে কিন্তু কপাল পোড়া আবু জাহেলের বুঝ ধরে না। কথা ঠিক কিনা বলেন? এইটা দেখার পরে আবু জাহেল কপাল পোড়া, আবু জাহেলের বুঝ হয় নাই। আবু জাহেল বলে, কি বড় ভাই, তুমি এত বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর ছিলেন কিনা বলেন? এইটা দেখার পরেও কিন্তু কপাল পোড়া আবু জাহেলের বুঝ হয় নাই। কিন্তু নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, দেখলেন যে চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। চাঁদের সর্বপ্রথম যাকে পাঠাইছিল ভেরেস্তিরা তেরেস্কোবা নামে একটা কুকুর পাঠাইছিল বিজ্ঞানীরা। অর্থাৎ কুকুরটা যদি অটোমেটিক ফিরে আসতে পারে তাহলে ওইখানে মানুষ গেলেও ফিরে আসতে পারবে। কথা ঠিক কিনা? এরপর যখন নীল আর্মস্ট্রং চাঁদে যায়, চাঁদে গিয়ে দেখে বিশাল একটা ফাটল
তারা ওইটাকে ছবি তুলে নিয়ে আসে আমেরিকার ল্যাবরেটরিতে পরীক্ষা করে। পরীক্ষাগারে যখন পরীক্ষা করে তাদের ইতিহাস জানা ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ ইসলামের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এইটা দেখার পরে নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আসলে চিন্তার বিষয় বাবারে বাজারে, এক আল্লাহর ওলি, খুব আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি বলতেছিলেন হায় হায় রে, হঠাৎ একবার বলে আল্লাহর মাথায় বুদ্ধি নাই। কি করে আল্লাহর মাথায় বুদ্ধি? বলে যে আল্লাহর ওলি একদিন বট বৃক্ষের নিচে যাইয়া ঘুমাইয়া বলতে দেখতে আছে বটের মধ্যে ছোট ছোট ফল লাগাই দিছে, আর লোটার মতো একটা গাছের মধ্যে আল্লাহ বড় বড় তরমুজ লাগাই দিছে। আছে কি নাই বলেন? আছে না? এরপর দেখার পরে যে আল্লাহর মাথায় বুদ্ধি নাই, একটু পর যখন তন্ত্রালাই আসছে দেখে যে একটা বট বৃক্ষ তাহার মাথার উপরে পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়া উঠছে, বলে যে আল্লাহর মাথায় বুদ্ধি নাই, কেমন করে বললাম? হায় হায় রে, আমার বড় ভুল হয়ে গেছে। এই রাস্তা দিয়া কত মানুষ বিশ্রাম করবে, এই গাছের নিচে বসবে, রাস্তা দিয়া যাইবে। ঠিক যদি এই খালে যদি একটা বড় একটা তরমুজ বা অন্য কোনো একটা ফল থাকতো, তাহলে মাথাটা সঙ্গে সঙ্গে আমার ফাটিয়া যাইতো। কথা ঠিক কিনা? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। করি আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কারা দেশে 34 মাসে জমিন মাঝে দুলা? 34 মাস যখন আসবে দেখবেন জমিন গুলা ফাইটা যায়। কে করে এগুলি? বলেন আল্লাহ। এই জমিনকে কে ফাটাইল? এমন সুন্দর মানুষ বানাইল, একজনের চেহারার সাথে আমার মাওলা কেমন মাওলার মাওলা। এ দুনিয়ার বাবারা, এ দুনিয়ার বুদ্ধিমানেরা, যারা তোমরা আজকে দুনিয়ার মধ্যে বুদ্ধিমান নিজের বড় পণ্ডিত্য ভাবো, যারা দুনিয়ার মধ্যে আজকে বড় কিছু ভাবতে আসো, তোমরা তারা একটু নিজেরা নিজের চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে তোমাকে আমাকে যে কত সুন্দর করিয়া বানাইলো, এগুলি কে করলো? ওরে যিনি করছে তিনি হচ্ছে তোমার আমার আল্লাহ। এই চিন্তা আজকে আমরা করি না রে বাবা। এই যদি চিন্তা করতাম তাহলে আমাদের আমল আখলাক পুরোটাই চেঞ্জ হয়ে যাইত। আমি বলতেছিলাম মরিচ গাছে কে দিল রে এত মরিচ এত ঝাল? ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল? বেগুন গাছে কে দিল রে বেগুন এত মোটা? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনি হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এসব কেমন করে হয়? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার দেখবেন পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এসব কেমন করে হয়? ওরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে বলো কেমনে হয় তালাল? ওরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের কালি বৃদ্ধাঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক বলি আল্লাহু আকবার।
আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে বানাইলো কেন? আর দুনিয়ার মধ্যে যাইয়া বান্দা গুনাহকে ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুব আদর করিয়া বান্দা বান্দিকে বানাইছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকাডাকি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য। এই আল্লাহর প্রিয় বান্দা যিনি হইতে পারবে, ওগো আল্লাহর বান্দা, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ ঈমান থাকবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার মধ্যে একটা জান্নাত দান করবে। বলি আল্লাহু আকবার। আমি আপনাদের এইখানে আসিয়া পবিত্র কোরআনের সূরা নাবার শেষের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মানুষের রূহদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ দিবেন সে ব্যতীত আল্লাহর কাছে কেউ কথা বলার ক্ষমতা থাকবে না, কেউ কথা বলার ক্ষমতা থাকবে না। এই তাফসিরে গিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেন, মারিফুল কোরআনের মধ্যে দেখেন যখন আল্লাহর সামনে আল্লাহর সমীপে যখন বান্দা বান্দি দাঁড়াইবে এবং ফেরেশতাদের একটা দল আল্লাহর সামনে দাঁড়াইবে, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না। এই তাফসিরের করতে গিয়ে আল্লাহর এই আয়াতের তাফসির করতে গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে বসবেন, যদি আল্লাহ কাউকে পুরোপুরি হিসাব দেন তার জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। এই জন্য মাদ্রাসা মসজিদে এসে ধর্মীয় কাজে আসা দরকার আছে কিনা বলেন? আমরা যে জীবনের মধ্যে আমরা যাহা কিছু করছি এই হিসাব অনুযায়ী যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব করতে থাকেন, তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হিসাব করেন তাহলে কি আমাদের কি ছাড় হবে কিনা? আল্লাহ উসিলা তালাশ করবেন। আমরা যা করছি জীবনে, বলেন আমরা জীবনে যা করছি এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিচার নেন, আমাদের যদি বিচার করে থাকেন তাহলে আমাদের উপায় থাকবে। এই জন্য কি করতে হবে? আমাদের ওসিলা তালাশ করতে হবে। ওসিলা কোথায় তালাশ করব? বলে ওসিলা তালাশ করব ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতা করে, ধর্মীয় কাজে গিয়ে সময় দিয়ে এই ওসিলা তালাশ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সন্তান নামাজ পড়ে কি পড়ে না বাবা দেখেও দেখে না, কথা ঠিক না বলেন? সন্তান কোন পথে কামাই করে বাবা বুঝেও বোঝে না, মেয়েটা কোন পথে চলছে বাবা দেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা গুনার কাজ করে, অন্যায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দারে তোকে তো আমি হায়াত দিয়া পাঠাইছি, আমার মূল্যবান হায়াত দিয়ে তোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিন্তু তুই কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর হুকুমের অবাধ্য করলি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বান্দাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষরা, কোন জিনিসে তোকে আমার কাছ থেকে দূরে সরায় রাখলো, কোন মহাব্বত আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখলো? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দর করিয়া বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুসব করেছেন এবং সুন্দর গঠন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বাকা, যিনি তার ইচ্ছা মতো আকৃতি গঠন করেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কখনো বিভ্রান্ত হইও না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো। বলেন আমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করি কিনা? আমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করি না? আল্লাহ আমাদেরকে এত সুন্দর করিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তোমাদের কি এমন একটা দিন যায় না, এমন একটা সময় তোমাদের অতিবাহিত হয় নাই যে সময়ের মধ্যে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উল্লেখযোগ্য বস্তু হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এখন সব কিছু দেওয়ার পরে তোমরা আমি আল্লাহকে কিভাবে তোমরা ভুলিয়া গেলা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রব্বে কারীম বলেন, তোমরা বড় নেমো খারাপ, তোমাদের কি এইরকম কোনো উল্লেখযোগ্য বস্তু সময় যায় না? আসলে আজকে আমি একটু আগে আসার আগেও আমার একবার বমি করে এসেছি, শরীরটা খুব অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের ছেলে পেলে
এই সামনেই তো মসজিদে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমরা সবাই সবচাইতে বড় নিমক খারাপ। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কখনো বিভ্রান্ত হয়ো না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, সম্মানিত আমল লেখক ফেরেশতা বিন্দু। যা তোমরা করো, যা তোমরা করতেছো সব কিছু নোট হচ্ছে, যা কিছু ছেড়ে দিচ্ছ তাও নোট হচ্ছে। একদিন সব কিছু তা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা যখন ডান হাতে দিয়া দিবে, যে দুনিয়ার মধ্যে নেক আমল করছে, ভালো কাজ করছে, কিয়ামতের ময়দানে আমল করবে, কিয়ামতের ময়দানে আমলনামা নিয়ে দৌড়ায় দৌড়ায় বলবে, দেখো আমার আমলনামা দুনিয়ার মধ্যে গোল্ডেন প্লাস পাইলে, এ প্লাস পাইলে, ভালো রেজাল্ট করলে বাবাকে খুশি করার জন্য বাবাকে ফোন দেয়, বাবাকে দেখায়, দেখো বাবা আমার এ প্লাস, আবার বললেন আমি ভালো রেজাল্ট করলাম। ওকে ফোন দেয়, আত্মীয় স্বজন সবাইকে ফোন দেয়। কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা ডান হতে পাবে, বান্দা আমলনামা দেখানোর জন্য সবার কাছে ছুটি চাইবে, সবার কাছে চলিয়া যাইবে, দেখ আমার আমলনামা। আর যার আমলনামাটার মধ্যে আমলনামা ডান হাতে পাবে না, বাবার কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে বাম হাতে আমলনামা পাইবে, বাম হাতের আমলনামা বাজরের সিনার মধ্যে দিয়ে বাম হাতটা ঢুকিয়ে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। ওই লজ্জায় ওই আমলনামা কাউকে দেখাইতে চাইবে না। তাই আমি আমার বাজানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর রাসূল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাজের মধ্যে যুবক ভালো হয়ে গেল, ওই সমাজটা সোনার সমাজ হয়ে গেল। বলি আল্লাহু আকবার। ওই দেশটা সোনার দেশ হয়ে গেল, ওই বাড়িটা সোনার বাড়ি হয়ে গেল, ওই পরিবেশ সোনার পরিবেশ হয়ে গেল। এই জন্য যুবক বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আরে বাবা ও ভাইরা, যে যৌবন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করছে, এই যৌবনের ইবাদতের দাম খুব আল্লাহর কাছে খুব দামি। এই জন্য সময় থাকতে যৌবনটা একমাত্র আল্লাহর কাজে ব্যয় করো, আল্লাহর পায়ে সিজদা করো। বুড়া বয়সে যখন নামাজে যাও, তখন তোমার সবই তো কি থাকে, ওযু ছুটে গেল, ওযু হলো কিনা, কত কি। আর এই যৌবনের সময় যদি এখনো ইস্তেনজায় চাপ দেয়, তারপরে 3 ঘন্টা, আমি তো 3 ঘন্টা, আমি মাত্র 2 থেকে 3 বার, 2 বার প্রস্রাব করি, উঠতে গেলে 3 বার, আমি এরকম ওয়াশরুমে যাই না, ইস্তেনজায় যাই না। অর্থাৎ এই বয়সটা তো কন্ট্রোল করা যায়, কিন্তু একটা সময় হবে বসে গেছি ওইখানেই কাম সারছি, নিজেরও খবর নাই। কথা ঠিক কিনা? নিজেরও খবর নাই। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি ইবাদত। আহারে যৌবনটাকে কোন কাজে ব্যয় করলা? অ্যান্ড্রয়েড সেটের পিছনে ব্যয় করলা। আহারে সবই ধোঁকা আর ধোঁকা। আহারে গেমসের পিছনে শেষ করলা, আরে বিভিন্ন মেয়ে ছেলেদের পিছনে শেষ করলা, সব কিছু ধোঁকা। এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে দামি ইবাদত। এই জন্য সময়ের মূল্য দিতে হবে, ভ্যালু অফ টাইম। জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য বস্তুকে ঠিক রেখে জীবনকে চালাতে হবে। ইনশাআল্লাহ তুমি এমন জায়গায় যাইয়া পৌঁছাইবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জায়গায় নিয়ে নিবে, ইনশাআল্লাহ তোমার কাছেও কেউ যেতে পারবে না যদি তোমার মতো শ্রম না দেয়। আজকে যারা বড় বড় চেয়ারে বসা, বড় বড় প্রতিষ্ঠানে বসা, এরা তো এক সময় আপনার আমার মতো সাধারণ মানুষ ছিল না? এই যুবক ভাইয়েরা সাধারণ মানুষ ছিল, যারা পড়াশোনা করে, তারা তোমার আমার মতো সাধারণ ছিল, কিন্তু সবাইকে মূল্য দেওয়ার কারণে, সবাইকে গুরুত্বপূর্ণ ভাবার কারণে আল্লাহ সময়ের কসম করে বলছেন, ওই দিকে যাব না। যে সময়ের কত বড় দাম, এই দাম যারা বুঝছে, এই দাম অনুযায়ী যারা চলছে, তারা আজকে সোনার মানুষ হয়ে গেছে। এই জন্য আমরা সবাইকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।